নমস্কার, টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে মুঘল সাম্রাজ্যের ওপর গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর পর্ব তোমাদের সাথে আলোচনা করব। এটি এই পর্বের পার্ট 3। এর আগে পার্ট 1 আর পার্ট 2 প্রকাশ করা হয়েছে। এই দুটো মিলিয়ে টোটাল 60টি প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করা হয়ে গেছে। তোমরা যারা এখনও দেখোনি তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিও দেখে নেবে। আজকের প্রথম প্রশ্ন, মুঘল রাজত্বের সময়কালে নিজাম উল মুলক আধুনিক ভারতের কোন রাজ্যে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ নাকি কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, অন্ধ্রপ্রদেশ। পরবর্তী প্রশ্ন, কে আগ্রা দুর্গ নির্মাণ করেন? আগ্রা দুর্গ কে নির্মাণ করেছিল? সঠিক অ্যান্সার হবে আকবর এটি নির্মাণ করেছিল। পরবর্তী প্রশ্ন, মুঘল আমলে গ্রামে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন কে? মুঘল আমলে গ্রামে আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল মুকাদ্দামের। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেনি? কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেনি? সঠিক অ্যান্সার হবে প্রতিহার বংশ আত্মসমর্পণ করেনি। পরবর্তী প্রশ্ন, হিন্দুদের ওপর থেকে জিজিয়া কর কে তুলে নিয়েছিল? জিজিয়া কর কে তুলে নিয়েছিল? সঠিক অ্যান্সার হবে আকবর এই করটি তুলে নিয়েছিল। 6 দাগের প্রশ্ন, কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে শের শাহ দিল্লি দখল করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কনৌজের যুদ্ধে শের শাহ হুমায়ুনকে পরাজিত করে দিল্লি দখল করেছিল। পরবর্তী প্রশ্ন, ভারতে সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা কে? ভারতে সুরি রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছে শের শাহ। এক্ষেত্রে অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বাবরের পৈতৃক ভূমি কোথায় ছিল? বাবরের পৈতৃক ভূমি কোথায় ছিল? সঠিক অ্যান্সার হবে ফরগনাতে বাবরের পৈতৃক ভূমি ছিল। 9 দাগের প্রশ্ন, নিচের বন্দরগুলির মধ্যে কোনটি মুঘল আমলের বৃহত্তম বন্দরের স্থান দখল করেছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সুরাট বন্দর মুঘল আমলে বৃহত্তম বন্দরের স্থান দখল করেছিল। পরবর্তী প্রশ্ন, শের শাহ সুরির সমাধি অবস্থিত কোথায়? শের শাহ সুরির সমাধি কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে সাসারামে এটি অবস্থিত। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বিবিকা মকবরা ভারতের কোথায় অবস্থিত? বিবিকা মকবরা ভারতের কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ঔরঙ্গাবাদে অবস্থিত। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, শের শাহ কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? শের শাহ কোন ধাতুর মুদ্রা চালু করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে রূপো এই ধাতুর মুদ্রা শের শাহ চালু করেছিল। পরবর্তী প্রশ্ন, আকবরকে কে সুলি-ই-কুল বা বিশ্ব শান্তি এবং ধৈর্যের এই শিক্ষা দিয়েছিলেন? আকবরকে কে এই শিক্ষা দিয়েছিল? সঠিক অ্যান্সার হবে আব্দুল লতিফ এই শিক্ষা প্রদান করেছিল। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, আকবরের সময়কালে কে দেওয়ান-ই আশরফ ছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে টোডারমল এই দেওয়ান-ই আশরফ ছিল। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন বছর থেকে আকবর স্বাধীনভাবে শাসন শুরু করেছিলেন? কোন বছর থেকে আকবর স্বাধীনভাবে শাসন শুরু করেছিলেন? সঠিক অ্যান্সার হবে
1262 খ্রিস্টাব্দ থেকে আকবর স্বাধীনভাবে শাসন শুরু করেছিল? পরবর্তী প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মেবারের রাজধানী চিতোর সম্রাট আকবর অধিকার করেছিল? মেবারের রাজধানী চিতোর এই সম্রাট আকবর অধিকার করেছিল কত সালে? সঠিক অ্যান্সার হবে 1568 খ্রিস্টাব্দে। অপশান বি এই প্রশ্নের সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, 1540 খ্রিস্টাব্দে কোন যুদ্ধে হারার পরে হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে অপশান সি, বিলগ্রামের যুদ্ধে হারার পরে হুমায়ুন ভারত ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি শাহজাহান তৈরি করেননি? নিচের কোনটি শাহজাহান তৈরি করেননি? সঠিক অ্যান্সার হবে বুলন্দ দরওয়াজা, এটি শাহজাহান দ্বারা তৈরি করা হয়নি। পরবর্তী প্রশ্ন, ডেকানের ভাইসরয় হিসাবে ঔরঙ্গজেব কাজ করার সময় এর রাজধানীর নাম পুনরায় কি রাখা হয়েছিল? সেই সময় এর রাজধানীর নাম কি ছিল? তো সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গাবাদ। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, নিচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল? নিচের কোন স্থানে এই বিবাদ দেখা দিয়েছিল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে কান্দাহার। অপশান বি। পরবর্তী প্রশ্ন, নিচে উল্লেখিত কে আকবরের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন না? কে আকবরের রাজসভার সঙ্গে যুক্ত ছিলেন না? সঠিক অ্যান্সার হবে অপশান ডি, ব্রহ্মজিৎ গৌর আকবরের রাজসভার সঙ্গে যুক্ত নন। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি আত্মজীবনী নয়? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে হুমায়ুন নামা একটি আত্মজীবনী নয়। অপশান বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? সতনামী বিদ্রোহ কোন মুঘল সম্রাটের আমলে হয়েছিল? সঠিক অ্যান্সার হবে ঔরঙ্গজেব এই মুঘল সম্রাটের আমলে সতনামী বিদ্রোহ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ঔরঙ্গজেবের রাজত্বকালে বাংলার রাজ্যপাল মীর জুমলা কোন অঞ্চল দখল করেছিলেন? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে তিনি চট্টগ্রাম এই অঞ্চল দখল করেছিলেন। অপশান সি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সঙ্গে ডেকান আলসার বা দাক্ষিণাত্য ক্ষত ছিল? এটি কোন মুঘল সম্রাটের সঙ্গে জড়িত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ঔরঙ্গজেব এই মুঘল সম্রাটের সঙ্গে জড়িত। পরবর্তী প্রশ্ন, শাহজাহানের সময়কাল অনুযায়ী কোনটি সঠিকভাবে যুক্ত করা হয়নি? চারটে অপশানের ভেতর কোনটি সঠিক অ্যান্সার হবে? অপশান ডি, আহমেদনগর আর হায়দ্রাবাদ এটি সঠিকভাবে যুক্ত নয়। পরবর্তী প্রশ্ন, বিবিকা মকবরা কার সমাধিস্থল? বিবিকা মকবরা এটি কার সমাধিস্থল? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে এটি ঔরঙ্গজেবের পত্নীর সমাধিস্থল। অপশান এ সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, বুলদেলখণ্ডের কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়? বুন্দেলখণ্ডের কোন দুর্গ অবরোধকালে শের শাহের মৃত্যু হয়েছিল? সঠিক অ্যান্সার হবে কালিঞ্জর এই দুর্গ অবরোধকালে তার মৃত্যু হয়েছিল। পরবর্তী প্রশ্ন, শের শাহ প্রতিষ্ঠিত বংশের নাম কি? শের শাহ প্রতিষ্ঠিত বংশের কোন নাম? সঠিক অ্যান্সার হবে সুর বংশ। অপশান বি সঠিক অ্যান্সার। আজকের এই পর্বের একদম শেষ প্রশ্ন, কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না? কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হবে শিকারের দৃশ্য এইটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না। তো আজকের এই পর্বে 30টি প্রশ্ন আলোচনা করলাম মুঘল সাম্রাজ্যের থেকে, যেটি এই পর্বের পার্ট 3।
এরপরে পার্ট 4 প্রকাশ করা হবে, অবশ্যই তোমরা নতুন ক্লাসটি দেখবে। তো আজকের মতো এইটুকুনি, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ।